ডিজাইন বানাবো, সেটার জন্য আমি ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিয়ে শিফট চেপে ধরে আমি এরকম একটি টান দিয়ে একটা বৃত্ত করে নিলাম। করে নেওয়ার পরে এই বৃত্তটাকে আমি আরেকটি কপি করে নিতে চাচ্ছি। সেটা করার জন্য আমাকে এই অল্টার চেপে ধরে মাউস দিয়ে টেনে এদিক নিয়ে আসতে হবে। নিয়ে আসলে আমি এটাকে একটি পাতা বানাবো, এই লিপ বানাবো। এখন এই দুটাকে সিলেক্ট করে রেখে আমি শেপ বিল্ডার যাব। শেপ বিল্ডার গিয়ে আমি এটাকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করব। করে আমি সিলেকশন টুলে যাব। যাওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করব, এটা ডিলিট করে দিব, এটাকে সিলেক্ট করে এটাকেও ডিলিট করে দিব। আমার এখানে একটি পাতার শেপ হয়ে গেল। পাতার শেপটি হয়ে যাওয়ার পরে আমি এখানে এই পাতার শেপটিকে একটু ছোট করে নিচ্ছি, নিয়ে এটাকে কপি করব। কপি করে আবার পেস্ট করব। পেস্ট করে আমি এটাকে এখানে আমি এই ফুলটিকে একসাথে করে লাগিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি একটু ছোট করে নিব। নেওয়ার পরে এটাকে আমি গ্রুপ করে দিব। নিয়ে আমি এখানে একপাশে রেখে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটি ইলিপস টুল দিয়ে একটি সার্কেল আঁকবো। সার্কেলটাকে আমি স্টোরটাকে আমি একটু বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে ধরে এভাবে ঘুরে নিব। ঘুরে নিয়ে আমি এটাকে ঠিক এখানে এসে বসিয়ে দিব। বসিয়ে দিব। দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ধরে আমি এটাকে রোটেট যাব। রোটেটে গিয়ে আমি এখানে অল্টার শেপে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখান থেকে একটি 30 ডিগ্রির একটা আসছে। আমি এটাকে ধরেই করব। তারপর কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে দেখুন আমার কত সুন্দর একটি ফুল হয়ে গেল। এখন আমি চাইলে আমি এই ফুলের পাতার কালারগুলো আমি পরিবর্তন করে আমি গ্রিন কালার দিতে পারি, তাইলে আমার ফুলগুলো একটু সুন্দর দেখাবে। এটা পিল কালারটাকে আমি নান করে দিব। এটাকে একটু বাড়িয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটি ফুল হয়ে গেল। আপনারা চাইলে আমার মতন এইভাবে একটি নতুন নতুন ডিজাইন শিখতে পারবেন।